जय बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन व्रज जन रंजन जमुना तीर वनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरनिताई 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 जय गौरनिताई जय जय प्रभुपाद प्रभुपाद गुरुदेव जय जय गुरुदेव निताई गौर हरि बोल निताई गौर हरि बोल जय श्री श्री राधा माधव की जय समस्त गुरु भक्त वृंद की जय अनंत कोटि कृष्ण वृंद की जय 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 निताई गौर सीतनाथ जी प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवस्य शिरपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो विष्णुवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण। नमो ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीत नामिने नमो आचार्य पादाय निताय कृपपदायिने गौर कथा धामदाय नवग्राम तारिणे जस्य प्रसादात् भगवत प्रसाद जस्य प्रसादात् नगति कुतोतु दायं स्तवमस्ते श्रीशस्य शरणं वंदे गुरुश्री चरणारविंदम हरि ओम तत्सत। হরে কৃষ্ণ। আমি প্রথমে আপনাদেরকে 4 মিনিট একটু প্রশ্ন সম্পর্কে ধারণা দিব এবং এই 4 মিনিট পরেই আপনাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ধরনটা হচ্ছে আমি আপনাদেরকে একটা গ্রুপে লিংক পাঠাবো, কৃপাপূর্বক সকলে শুনবেন। যার ভিডিও অফ আছে তাকে ডিসকোয়ালি করে দেওয়া হবে। নীলিমা চৌধুরী মাতাজি, প্রিয়ঙ্কা মাতাজি, আপনাদের ভিডিও অফ কেন? আপনাদেরকে ডিসকোয়ালি করা হবে, ঠিক আছে? এখন থেকে 1 ঘন্টা কোনো খাওয়া দাওয়া চলবে না, কোনো ঘুম চলবে না, শুধুমাত্র পরীক্ষা দেওয়া চলবে, ঠিক আছে? তো 1 ঘন্টা পর খাবেন, খেয়ে দিয়ে তারপর ঘুমাবেন, বা এর আগে খাওয়া দাওয়া করে নেবেন, বাস হয়ে গেল। তো এখন নীলিমা মাতাজি কোথায়? আপনাকে দেখা যাচ্ছে না কেন? নিত্য সেবা প্রভু, আপনাকেও দেখা যাচ্ছে না, ব্যাপারটা বুঝতে পারছি না। পরীক্ষা তাহলে আপনাদেরকে ডিলিট করে দিচ্ছি, গ্রুপকে বের করে দিচ্ছি, আপনাদেরকে পেজ থেকে আপনাদের বের করে দিচ্ছে। তাহলে নিত্য সেবা প্রভু হরিবল। দেখুন, একজনের নষ্ট করে সব দুঃখ পাই, একজনের জন্য সবাই কষ্ট পাচ্ছে। নীলিমা চৌধুরী, আপনার ভিডিও অফ কেন? তো ঠিক আছে, আমি এখন যেটা বলছিলাম আপনাদেরকে, আপনাদেরকে গ্রুপে এখন আমি একটা লিংক পাঠাচ্ছি, সবাই দেখুন। ওই লিংকে আপনারা ক্লিক করবেন,
ক্লিক করার সাথে সাথে একটা প্রশ্নপত্র আপনাদের সামনে চলে আসবে, যেমন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। হরে কৃষ্ণ। নিত্য হরে সেবা কৃষ্ণ। প্রভু, আপনার ভিডিও অফ কেন? না, ভিডিও অন আছে তো। আপনি আবার বের হয়ে ঢুকুন, বের হয়ে আবার আচ্ছা ক্লাসে আবার ঢুকুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখুন, আপনাদের 35তম ব্যাচের মধ্যে আমি একটা লিঙ্ক পাঠাবো। লিঙ্কটা পাঠার আগে আমি আপনাদেরকে একটা, আমার পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন তো? ওকে। এই যে দেখুন, প্রভু যেগুলো আপনি দিয়েছেন সেগুলো করে দিয়েছে, অনুগ্রহ করে একটু চেক করে জানাবেন। যে লেখাটা আছে, এই লেখার নিচে একটা লিঙ্ক আছে, দেখুন এই লিঙ্কটা আমি ক্লিক করলাম। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করার সাথে সাথেই আপনার কি হবে, এটা পেজের মধ্যে শো করবে। এই যে এই ধরনের একটা পেজ আসবে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো এই ধরনের যখন পেজ আসবে, এখানটাই আপনাদের কি করতে হবে দেখুন, ইমেল আপনার অটোমেটিকলি আপনার ইমেলে চলে আসবে, ইমেলটা দেওয়া হয়ে যাবে। নাম লিখতে হবে প্রথমে, ভালো মতো মনোযোগ দিয়ে শুনুন। মোবাইলটা টিপবেন বাম হাতে, যার ডান হাতে লেখা লিখতে পারবে না তিনি বাম হাতে মোবাইলটা চিপে চিপে তার নামটা লিখবেন। ঠিক আছে, প্রিয়ঙ্কা মাতাই যেমন ডান হাত ভেঙেছে, উনি বাম হাতেও মোবাইল টিপে টিপে লিখতে পারবে, প্রিয়ঙ্কা নাম লিখতে পারবে। এখানে নাম লিখবেন। এরপর ইংরেজিতে কি করবেন, ইংরেজিতে আপনার নাম লিখবেন। ওটা বাংলায় লিখবেন ওটা। ঠিক আছে, নামটা বাংলায় লিখতে পারে, ইংলিশে লিখতে পারেন। ঠিক আছে, আবার এখানে ইংরেজি নাম যেটা আছে সেটা ইংরেজি নাম লিখবেন। আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ঠিক আছে, এবং আপনাদের আপনাদের বেস নাম্বার, নম্বর যেটা আছে, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 35, 35তম ব্যাচ, সবাই মনে রাখবেন। এবং এর পরের থেকে শুরু হবে আপনাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে আপনারা প্রথমে সত্য মিথ্যা নির্ধারণ পাবেন। প্রত্যেক প্রত্যেক প্রশ্নের আপনাদের আনসার করতে হবে। যেটা সত্য হলে সত্য দিবেন, মিথ্যা হলে মিথ্যা দিবেন। এভাবে করে প্রত্যেক প্রশ্নের আপনারা আনসার প্রদান করবেন। এভাবে করে দেখবেন আপনাদের এভাবে সঠিক উত্তর বাছাই থাকবে, সত্য সত্য মিথ্যা থাকবে, সঠিক ভুল থাকবে, সত্য মিথ্যা থাকবে। তো আপনারা এভাবে করে এখানে যত প্রশ্ন আছে দেখবেন, একদম এভাবে কন্টিনিউ করে 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 খুব সহজ একটা পরীক্ষা। এই পরীক্ষা আপনারা আগে জীবনে কখনো দেননি, এই প্রথমেই দিচ্ছেন। তো এই পরীক্ষায় আপনারা সবাই অংশগ্রহণ করবেন খুব ইজিলি। এটা একটা বাচ্চা ছেলেও পারবে সেটা পরীক্ষাটা দিতে। শুধু একটু সুন্দর মতো প্রশ্নটা আপনি বুঝতে পারলেই হবে। কিন্তু ভুল আনসার দিলে আপনাদের নাম্বার কেটে যাবে, সঠিক আনসার দিলে নাম্বার পেয়ে যাবেন। এভাবে করে আপনাদের দেখুন কতখানা প্রশ্নের আনসার করতে হবে। দেখুন, 23খানা প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। এরপরে শেষে একটা দেয়া আছে, অনেকে হয়তো কোর্সের ফি না দিয়ে থাকবেন। তো আপনারা কৃপাপূর্বক কোর্সের ফি দিয়েছেন কিনা দেননি, হ্যাঁ না লিখবেন। যদি কোর্সের ফি না দিয়ে থাকেন, যিনি পাস করলেন, পাস করার পর সার্টিফিকেট যখন নিতে আসবেন, আপনার থেকে ফিটা দিয়ে তারপর সার্টিফিকেট আপনি নিতে হবে। ঠিক আছে, অন্যথায় আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে না। এটা প্রভুপাদের সম্পত্তি, সেই সম্পত্তিটা আমাদের রক্ষা করা উচিত। এভাবে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে সবগুলো, যখন দাগানোর পর তারপর লিখবে, দেখবেন একটা সাবমিট অপশন আছে, সেই জায়গায় গিয়ে সাবমিটটা করে দিবেন। সাবমিটটা, প্রশ্নের আনসার ছাড়া সাবমিট করলে পরীক্ষায় পাস করতে পারবেন না। সব প্রশ্নের আনসার করবেন, তারপরে সাবমিট করবেন। আমি বারবার বলছি, সকল প্রশ্নের আনসার উত্তর প্রদান করবেন, করার পরে তারপর সাবমিট অপশনে গিয়ে সাবমিট করবেন। এবার বলুন, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলুন। আমি এখনো পরীক্ষার লিঙ্ক পাঠাইনি, পাঠাবো। সবাই বুঝতে পেরেছেন? বলুন, সবাই বুঝতে পেরেছেন? মাথা নাড়ুন। বুঝতে পেরেছেন সবাই? এবার মাথা নাড়ুন। ঠিক আছে, সবাই সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা এখন পরীক্ষা শুরু করছি। এবার আপনারা আপনাদের গ্রুপের মধ্যে দেখুন, একটা লিঙ্ক পাঠিয়েছি পরীক্ষার। আপনাদের গ্রুপের মধ্যে এবার আপনারা কিছু দেখুন, পাঠাইছি পাঠাইছি। একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই মুহূর্তে একটা লিঙ্ক পাঠাচ্ছি।
শুধু সেই লিঙ্কটাই আপনারা কি করবেন, ক্লিক করবেন। ঠিক আছে, পাঠাবো পাঠাবো, পাঠাচ্ছি, এই পাঠালাম। তো এখন বাজে 8টা 12, এখন সময় হয়েছে 8টা 12। জনি প্রভু, কি প্রশ্ন? প্রভু কি এই জুম থেকে লিভ নিয়ে কি লিংকে প্রবেশ করুম? জুম থেকে লিভ নেওয়ার দরকার নেই তো, আপনারা এখন লিঙ্কটা ক্লিক করলে আপনার পরীক্ষা ঢুকে যেতে পারবেন। আর আমি জুমের মধ্যে দেখতে পারবো কে কি করছে, বই উল্টিয়ে উল্টিয়ে পরীক্ষা দিচ্ছে কিনা, কে কি করছে কিনা, এটা আমি দেখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা এবার লিঙ্কটা ক্লিক করে, সবাই লিঙ্ক ক্লিক করুন, অ্যাক্টিভ হয়েছে কিনা দেখুন। আপনাদের এখন 8টা 15, ঠিক আছে, 8টা 15 পরীক্ষা শুরু হয়েছে, 9টা 15 আপনাদের কিন্তু সাবমিট অপশনে গিয়ে সাবমিট ক্লিক করতে হবে। 9টা 15 বাদ, যাদের আগে হয়ে যাবে তারা আগে করে দিবেন। যা, এটা ফিল আপ করতে যদি সব পড়া থাকে, জানা থাকে, তার 10 মিনিট লাগবে সর্বোচ্চ। আর যদি জানা না থাকে তার আরো 1 ঘন্টা না 5 ঘন্টা দিলেও তাই সে করতে পারবে না। ঠিক আছে, তো সময় হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, আপনাদের যতখানা প্রশ্ন আছে সে ততখানা প্রশ্ন উত্তর দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের সময় শুরু হয়ে গেছে এখন, এখন থেকে 1 ঘন্টা নির্দিষ্ট সময়। রিমা মাতাজি ভিডিও অফ কেন? আপনাকে ডিলিট করে দিব কিন্তু এখান থেকে। ঠিক আছে, উর্মিলা সেনেরও ভিডিও অফ হয়ে গেছে। তো আপনারা লিঙ্ক খুলতে পেরেছেন সবাই? লিঙ্ক খুলে গেছে তো? বিউটি মাতাজি পেরেছেন? সাউন্ড সাউন্ড সাউন্ড, জুমে গিয়ে সাউন্ড অন করুন। হ্যাঁ বলুন, পেয়েছেন? পেরেছেন? আচ্ছা, ওয়ান মানে সিক্স হাতে ভালো নাই ডাবল ফোর ওয়ান জিরো ওয়ান। রাঘব প্রভু, প্রভুকে একটু দেখিয়ে দিন, এখানে খাতা কলমের কোনো কাজ নেই, শুধু লিঙ্কটা ক্লিক করলে প্রশ্ন উত্তরে শুধু না, সঠিক উত্তরগুলো কি করবে, ক্লিক করবে। যিশু প্রভু, ওয়ান মা পেরেছে, প্রশ্ন দিচ্ছে যে সুলোচনা আপনি মাতাজি পেরেছে। ইয়া করেন না। গ্রুপে দিছে ওয়ান আপনার গ্রুপ কোনটা এটা না? গ্রুপে দিয়েছি, আইডিসি গ্রুপ এটা 35, তো 35তম ব্যাচ। জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল ফোর 2041। আপনি কিন্তু এখানে ইয়াতে লাইনে আছেন, আইডিসি লিংক দেখুন, কারেক্ট কেটে যায় না। যারা যারা প্রশ্ন করতে পারেনি আইডিসি দেখুন। ওকে পারবে না। উর্মিলা মাতাজি পারছেন? পেয়েছেন? মাথা নাড়লে হবে। পেয়েছেন? ঠিক আছে, বসে বসে আনসার দিন, হাঁটাহাঁটি করবেন না, বসে বসে আনসার দিন। বসে 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 এক জায়গায় বসুন। হরে কৃষ্ণ প্রভু, 2 নাম্বারটা রিপিট হয়ে গেছে। 2 নাম্বারটা কি হয়েছে? রিপিট হয়ে গেছে, মানে অপশন গুলো রিপিট হয়ে গেছে 1 নাম্বারের। 2 নাম্বার প্রশ্ন রিপিট হয়ে গেছে। হ্যাঁ, সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল। বুঝছেন? বুঝলেন রিপিট, না? ও রিপিট হলে রিপিট আনসার প্রশ্ন দিয়ে দিন। আপনি fill up করবেন। প্রশ্নপত্রে যেরকম আছে আর হচ্ছে যে আগে ওই লিখে লিঙ্কে, ওই লিঙ্কে পরীক্ষাগুলো ক্লিক লিখে করে নিন। যদি প্রশ্নটা সেম হয় এই নাম, ভালো নিজের মতো নাম, বুঝুন, বুঝে শুনে দিন। এটা বাংলা নাম। এই আসলে আছে। একটা হচ্ছে সত্য মিথ্যা নাম নির্ধারণ, লিখবেন, আর একটা হচ্ছে ইংরেজি নাম সঠিক লিখবেন। ভুল নির্ধারণ। ঠিক ইংরেজি আছে, হলে আপনি ইংরেজি দুটো ইংরেজি যে প্যাটার্নে যাবেন। দুটো যেভাবে আছে ইংরেজি দুটোকে প্যাটার্ন ওভাবে করে ফিল আপনি আপ এটাকে করুন। ধরে এভাবে নিয়ে যাবেন। এটা অসুবিধা হলে যে কোনো সময় এভাবে করতে পারবেন। না বন্ধ। ওখানে বসে বসে করুক, রাঘব প্রভু ওখানে বসে বসে করুক। প্রভু দাঁড়িয়ে আছে কেন এখনো? বসে বসে ফিল আপ করান, সব আনসার দিয়ে দিন। বসে বসে ফিল আপ করুন প্রভু, সব আনসার দিন। সুলন আমাদের যে বসে আছেন কেন? পরীক্ষা দিন। ছেলেকে বলুন দেখিয়ে দিতে। যিশু প্রভু দেখিয়ে দাও, লিঙ্কটা ক্লিক করলে তো প্রশ্ন উত্তর বেরিয়ে আসে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কে কি করছে। এটা কি প্রিয়ঙ্কা মাতাজি ভাই নাকি? হ্যাঁ, আপনি ওভাবে করে করে আনসার দিন। ঠিক আছে ঠিক আছে, আনসার দিন, ওভাবে আনসার দিন। ঠিক আছে, হ্যাঁ, সব প্রশ্নের আনসার দিন। জনি প্রভু হাত তুলে আছেন কেন? সত্য না মিথ্যে দিয়ে দেন। আমি 1 ঘন্টা আছি আপনাদের পরীক্ষায়।
সবাই ফিল আপ করে করে জমা দিন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলুন বিটু প্রভু, মাতাজি বলুন। 3 নাম্বার প্রশ্নটা বুঝলাম না যে মুক্তি এটা, 3 নাম্বার, যে ব্যক্তি এখনো মুক্তি হননি তিনিও নিষ্ঠা ও কঠোরতার সাথে গুরু পরম্পরা অনুসরণে মাধ্যমে গুরু হতে পারেন। কত নাম্বার প্রশ্ন? 1 নাম্বারে সত্য মিথ্যা, এটা প্রভু 1-3। হ্যাঁ, গুরু হতে পারেন, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা আপনি আনসার আনসার আপনি দিবেন, আজকে আমি কোনো আনসার দিব না। এই 4 দিন ধরে আপনাদেরকে আমি পড়িয়েছি, আনসারটা আপনি দিবেন। মুক্তি হননি ওইটা বুঝলাম যে মুক্তি, মুক্তিটা কি কৃষ্ণ এটা, প্রভু। এটা হ্যাঁ বুঝলাম বলুন না। প্রভু। এখানটা আমি বলছি, কৃষ্ণ। যে ব্যক্তি মুক্তি না, এটাও মুক্ত হবে, এটা মুক্ত, যে ব্যক্তি এখনো মুক্ত হননি, বানানটা একটু ভুল হ্যাঁ, হয়েছে, সরি। যে কৃষ্ণ ব্যক্তি প্রভু। এখনো এখনো মুক্ত হয়নি, বলুন প্রভু। প্রভু ওই 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্ন প্রভু সেম যে? হ্যাঁ, সেম হলে সেমই আনসার দিন, আচ্ছা, সেম যেরকম আছে সেমই আনসার দিন। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন প্রভু মাতাজি। প্রভু আমি প্রায় 4-5 বার ট্রাই করেছি কিন্তু লিংকে ঢুকতে পারছি না। আপনি তাহলে জুম থেকে বেরিয়ে যান, বেরিয়ে লিঙ্কটা ক্লিক করুন। আচ্ছা প্রভু। জুম থেকে, হ্যাঁ। নিশা মাতাজি বলুন। প্রভু এখানে যে পয়েন্ট, মানে যেমন 1 নাম্বারে পাশে দিয়ে লিখে দিয়েছেন .3, আমার কি এখানে 4টা থেকে যে কোনো 3টা দাগাতে হবে? ওখানে যেভাবে লেখা আছে সবগুলোই দাগাতে হবে। কি লেখা আচ্ছা আছে ঠিক আছে। ওখানে? .3 লেখেনি, এখানে নম্বর লিখেছে, 3 নম্বর লিখেছে, যে এখানে সবগুলো আপনার 4টা প্রশ্ন হলে 3 নাম্বার পাবেন আপনি, ও 3 আচ্ছা পয়েন্টস এর আচ্ছা। পরীক্ষা। হ্যাঁ, এখানটা যা আছে সবগুলো ফিল আপ করতে হবে, একটা যদি ফিল আপ না করলে আপনার কিন্তু কি হবে না, রেজাল্ট আসবে না, বলে দিচ্ছি বারবার, তখন পরীক্ষা আবার দিতে হবে আপনাদের। নাম, ইংরেজি নাম, মোবাইল নাম্বার, এগুলো সব সময় ঠিক রাখবেন, আর আপনার ব্যাচ নাম্বার। কৃষ্ণ প্রভু, ফাইলটা তো চলে গেল আবার। তো নাই, নাই কি অবস্থা? জিজ্ঞেস করো, তুমি জিজ্ঞেস করো প্রভু, তোমার হাত তোলা ছেড়ে দেখো। হ্যাঁ নিশা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু, একবার কোনো যদি মানে ভুলে ক্রমে যদি কোনো প্রশ্নের উত্তরে ক্লিক করে যায়, ওইটা কি আর রিমুভ করা যাবে না? ওটাকে আবার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। হচ্ছে না প্রভু? তাহলে তো বুঝে শুনে দিতে হবে, অথবা আরেকটা প্রশ্নের আনসার ওটাতে ক্লিক করুন, যেটা সঠিক আনসার ওটাতে। করেছি, হচ্ছে না প্রভু। হ্যাঁ, তাহলে ভুল ভুল তাহলে ভুলের মাসুল দিতে হচ্ছে আর কি, ঠিক আছে, ভুলের মাসুলটা দিবেন, বুঝে শুনে দিন, 1 ঘন্টা সময় আছে।
1 ঘন্টা সময় যথেষ্ট সময়, বুঝে শুনে দিন কেমন। একটা ভুল করেছেন, আর ভুল করবেন না, ঠিক আছে? বুঝে শুনে দিন। বিভূতি বাবুকে তো বিভূতি বাবুর ছেলে খুব ডিস্টার্ব করছে। এই বাবাকে পরীক্ষা দিতে দাও, তুমি ডিস্টার্ব করিও না। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, বলুন। এখানে একটা প্রশ্নের মধ্যে প্রভু আমি সঠিকটা দিতে চাচ্ছি, কিন্তু কি এই সঠিকটার মানে আমি চাপ দিছি, কিন্তু এটা হচ্ছে না। আবার এর কিন্তু আগে ভুলের ওখানে দিছি। তো ভুলের ওখানে দিয়েছেন হচ্ছে, তাই তো? হ্যাঁ, তাহলে ওটা মনে হয় সঠিকের আনসার। ওটা সঠিক সঠিক কেন হচ্ছে, আরেকবার একটু উঁচু নিচু করে দিয়ে দেখুন হয় কিনা। আমি দিছি তো প্রভু, তার ওখানে হচ্ছে না যে। আবার ভুলের ওখান থেকে আমি তুলতে চাচ্ছি, এটাও হচ্ছে ঠিক না। আছে, ওটা বাদ দিয়ে আরগুলো আনসার করুন, ওটা পরে দেখবেন। আচ্ছা ঠিক প্রভু। আছে। হুম। আচ্ছা।
হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি বলুন। মাতা প্রভু, অভূতপূর্বক শব্দটি কি বোঝাতে চায়? প্রভু আমি তো ভুলে গেছি আজকে। প্রভু, কৃষ্ণ আমি আজকে ভুলে অভূত গেছি সব। আজকে ভুলে গেছি প্রভু, মাতাজি আমাকে ক্ষমা করবেন, আমি ভুলে গেছি, মনে পড়ছে না। দেখি বাবার কাছে প্রার্থনা করি কালকে মনে পড়ে কিনা দেখি। বা 1 ঘন্টা মনে পড়বে, 1 ঘন্টা পর মনে পড়বে, সত্যি বলছি। 1 ঘন্টা পর মনে আচ্ছা। পড়বে। পরীক্ষার সময় জিজ্ঞেস করতে নেই কিছু, এগুলো বলতে পারবো না, তাহলে এটা অবজ্ঞা হবে গুরুদেবের চরণে।
হরিষ্ণ প্রভু। বলুন মাতাজি। হ্যাঁ, প্রভু ওই যে আমার বোনের ফোন আসছে এখন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিলে ওকে একটু হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে? আপনি লিঙ্কটা ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আচ্ছা, লিঙ্কটা আমি ওখান থেকে ওর কপি করে। হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে হ্যাঁ, দিচ্ছি। হ্যালো দিচ্ছি। দিদি। হ্যাঁ, দিন দিন, তাড়াতাড়ি দিয়ে ফিল আপ করতে আচ্ছা বলুন। ঠিক আছে আমি দিদি। অনলাইনে হ্যাঁ, হ্যাঁ, ধরবে। ওটাই আর কি, এখন অপেক্ষমান, দেখা যাক না কি হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলুন মাতাজি, কি সমস্যা? এটা বড় ছোট করে দিলি অথবা কি হরে সমস্যা বলুন মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলতেছি প্রভু, একটু করে হেল্প করতে পারবেন? উত্তরটা কিন্তু আমি জানি। আমি হরে কোনো কৃষ্ণ ধরনের হেল্প করতে পারবো না, 1 ঘন্টা পর সব হেল্প, প্রভু, এক সেটা ঘন্টা না পর তো। সব। আপনি যেটা পারছেন না ওটা রেখে বাদ বাকিগুলো আনসার করুন, হেল্প সবার শেষে। হরে কৃষ্ণ আমি তো প্রভু, আমি পারি তো না। মাত্র দিচ্ছি, জানতাম না যে পরীক্ষা। তো প্রভু প্রভু হরে এখন কৃষ্ণ। ও ঠিক আছে তাহলে। প্রভু হরে কৃষ্ণ। সবাই আজকে প্রভুরে জ্বালাই হেলাই। বিট্টু মাতাজি, আপনার আপনার জন্য কালকে আগামী অক্ষয় তিথিতে নিমন্ত্রণ রইলো, আপনি মন্দিরে আসবেন। আপনি এতক্ষণ পর কেন ঢুকছেন ক্লাসে পরীক্ষা দিতে? প্রভু আমি হরে কৃষ্ণ জানতাম প্রভু। না আপনাকে পরীক্ষা। সাসপেন্ড করা হবে, সাসপেন্ড। হরে আমি কৃষ্ণ তো প্রভু। কল দিচ্ছিলাম রাত্রে, আপনি তো ধরেন নাই, জিজ্ঞাসা করুন পরীক্ষা কবে জিজ্ঞাসা। আমাকে কল দিয়েছেন, আমি কল ধরিনি, আবার কল করিনি আপনাকে। আপনি কল রিসিভ না করলে আমার কি দোষ? আর আপনি গ্রুপের মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখনই লিঙ্ক ক্লিক করুন, গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিয়েছে, ও লিঙ্ক ক্লিক করে পরীক্ষা দেওয়া শুরু করুন, সঠিক উত্তর নির্ণয়। ওখানে ক্লিক করবেন, আর ওখানে নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, সবকিছু লিখে তারপর কি করুন, পরীক্ষা দিন। হরে কৃষ্ণ প্রভু। কিভাবে কইলো কি কইলো বাবারে, কেমনে করবো? গ্রুপে যান, গ্রুপে গিয়ে লিঙ্কটা ক্লিক করুন, গ্রুপে যান, হরে গ্রুপে কৃষ্ণ গিয়ে লিঙ্কটা ক্লিক করুন। জনি প্রভু, একজনের সাথে কথা বলছি, চুপ থাকতে হবে, তারপর আপনাকে সুযোগ দিব তো। হ্যাঁ বলুন এবার। প্রভু, আমি সাবমিট করে দিছি। ঠিক আছে, তাহলে আপনি কি বেরিয়ে যাবেন? মানে আর কোনো কাজ আছে প্রভু? সঠিক, সব ঠিক মতো লিখেছেন তো? না সব আনসার করেছেন তো? হ্যাঁ, দিয়ে দিছি সাবমিট, সবগুলো লিখে দিছিলাম। ওকে ওকে, ঠিক আছে, এই থ্যাংক ইউ রেজাল্ট থ্যাংক কোন ইউ। দিন পাবো প্রভু? আর সার্টিফিকেট কোন দিন পাবো? রেজাল্ট কালকে দিয়ে দিব, কালকে, কালকে রেজাল্ট আর দিয়ে দিব। সার্টিফিকেট? রেজাল্ট অনুসারে পাস করলে কালকে এসে সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, আর প্রভু কিভাবে কোন গ্রুপে যাবো? হ্যাঁ বলুন প্রভু ঠেপু, বলুন বলুন। এই ক্লাসে যে উপস্থিত আসছিলাম যে ভিডিও অন করে, এটার উপরে একটা নাম্বার হবে না আমাদের? সব সব দিয়ে দিব, সব নম্বর দিয়ে দিব, কালকের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। না না, আমরা ঠিক তো আছে, ক্লাসে ভিডিও একদম মনোযোগ দিয়ে শুনছিলাম, তো এটার উপরে একটা আলাদা নাম্বার নাই? ওই যারা ভিডিও অন ছিল সবাই 10-এ 10 পেয়ে গেছেন নম্বর। ঠিক আছে, সবার 10-এ 10। ও আর টোটাল কৃষ্ণ। পাস মার্ক কত প্রভু? কালকে সব জানতে পারবেন রেজাল্ট দেওয়ার পর, এখন কোনো কিছু বলবো না আর। হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে প্রভু, প্রভু হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। মিঠু মাতাজি বলুন এবার, আপনার কি জিজ্ঞাসা বলুন। একজনের সাথে কথা বললে একজন চুপ থাকতে হয়, তারপর বলতে হয়। সাউন্ড অন করে বলুন, মিঠু মাতাজি বলুন। মিঠু রানী সাহা সর্দার বলুন। এখন আর বলছেন না। নিশা মাতাজি বলুন, কি কি জানার আছে? প্রভু বলতেছি কিভাবে গ্রুপে ঢুকবো? কিভাবে ঢুকবো? আপনি মাতাজি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? মিঠু মাতাজি হ্যাঁ হোয়াটসঅ্যাপ প্রভু। গ্রুপে আছেন? ওই 35 নম্বর গ্রুপে, এটাতে ক্লিক করুন। ক্লিক করে দেখুন, ওখানে আপনার একটা লিঙ্ক পাঠিয়েছি, লিঙ্ক। ওই লিঙ্কটা শুধু ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন শীর্ষ প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা। ঢুকেছেন গ্রুপে? হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। ও কৃষ্ণ।
না পারলে অন্য কারো কারো সহযোগিতা নিন, আশেপাশে যে আছে, যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে, ওর হেল্প নিন আপনি না জানলে। অনলাইনে আর কি করবো, আর হাতে ধরে শিখিয়ে দিতে পারবো না। আশেপাশে কে আছে ওটা দেখুন, ওখানে গিয়ে গ্রুপে গিয়ে হেল্প নিন। হ্যাঁ, মমতা ব্যানার্জি মহোদয়া, তিনি আহ, একটি কৃষ্ণ মন্দির বা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন দীঘাতে। নির্মাণ হরে কৃষ্ণ হরে প্রভু, কৃষ্ণ। সাবমিট হ্যাঁ প্রভু, করেছি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, কালকে রেজাল্ট পেয়ে যাবে। আচ্ছা প্রভু, আমি যাই তাহলে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। হরে যাদের পরীক্ষা দেওয়া শেষ তারা সাবমিট করে করে হরে বেরিয়ে কৃষ্ণ যেতে পারবে। প্রভু। প্রভু আইডিসি এটার মধ্যে, আইডিসি 35। ওটার মধ্যে শেষ আজকে, এখন যে মুহূর্তে লিঙ্কটা পাঠালাম ওটাতে ক্লিক করুন। পেলেন? লিঙ্ক ক্লিক করেন, করেছেন? করছিলাম তো। আপনি অন্য কারো সহযোগিতা নেন মাতাজি, আপনি বুঝতে পারবেন না এভাবে, আপনাকে আর কিভাবে বুঝাবো। এই দেখুন মাতাজি, আপনি এই গ্রুপটা দেখুন, আমি আপনাকে আবার শেয়ার করে দেখাচ্ছি। প্রভু ঢুকছি, এটা তো করছি কিন্তু এটা ঢুকবো এই কিভাবে? দেখেন দেখেন, কথা বলবেন না, আমারটা দেখেন আগে। এই যে দেখুন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি। এই ধরনের একটা পেজ আসবে, দেখতে পেয়েছেন এই পেজটা? হ্যাঁ। এরকম পেজ আসবে। এবার নামের জায়গায় আপনার নাম লিখবেন, এখানে টাইপ দিয়ে আপনার নাম লিখুন, ঠিক আছে? ওখানে ক্লিক করে আপনার নাম লিখুন। তারপরে ইংরেজি যেখানে আছে সেখানে ইংরেজি নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, তারপর আপনার ব্যাচ নাম্বার 35 লিখবেন, ঠিক আছে? লিখে এবার এই প্রশ্নপত্রটা নিচে আস্তে আস্তে নিচে নামাবেন। দেখবেন এগুলোর উপর কি ক্লিক করবেন, সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল। যেমন গুরুদেব দীক্ষা গুরু অপ্রকট হওয়ার পরেও দীক্ষা দিতে পারবেন, এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা মিথ্যা। মাতাজি বলেন? মিথ্যা হলে এই মিথ্যা জায়গায় ক্লিক দিবেন। এই যে দেখুন আমি এবার ক্লিক দিয়েছি। এভাবে করে করে আপনি সব আনসার গুলো করে তারপর নিচে দেখবেন শেষে, সর্বশেষে দেখুন এটার শেষে একদম একটা সাবমিট অপশন আছে। এই গিয়ে শেষে এই সাবমিট অপশনে গিয়ে সাবমিট করবেন, বাস হয়ে যাবে। ক্লিয়ার এখন? প্রভু আমি ঢুকতে তো পারতে আসি না। আপনি জুম থেকে বেরিয়ে যান, জুম থেকে বেরিয়ে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে ঢুকুন, ঢুকে পরীক্ষা দিয়ে সাবমিট করে দিন। হরে কৃষ্ণ প্রভু, সাবমিট করে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের অক্ষয় অতিথির সবাইকে শুভেচ্ছা। কালকে রেজাল্ট পেয়ে যাবে মিলে মাতাজি, কেমন? আর এসে এসে মন্দির এসে এসে সার্টিফিকেট নিয়ে যাবে সবাই। হরে কৃষ্ণ। হুম। বিউটি মাতাজি কিছু বললে সাউন্ড অন করে বলবেন। বিটু মাতাজি আপনি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে কি করুন, লিঙ্ক ক্লিক করুন। যারা পরীক্ষা দিচ্ছেন তাদের আর 10 মিনিট 25 মিনিট সময় আছে আপনাদের আর। মহোদয়া,
তিনি আহ
প্রিয়ঙ্কা মাতাজি ভিডিও অফ রয়ে গেছে। প্রভু হরে কৃষ্ণ। সেন্ড করে দিছি প্রভু আমরা। আর তুমি আমার ক্যামেরার সামনে যাও। কি ব্যাপার? আমারে না দেখা যায়, তোমারে দেখা
হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। রিমা মাতাজি বলুন। প্রভু আমি সাবমিট করে দিয়ে দিছি, গেছে। হ্যাঁ, যারা যাদের যাদের সাবমিট হবে তারা বেরিয়ে যান, সাবমিট করে বেরিয়ে যান। ঠিক আছে, সব প্রশ্ন আনসার করে সাবমিট করেছেন তো? সব হ্যাঁ ক্লিক প্রভু। করেছেন তো? ঠিক আছে, হ্যাঁ প্রভু। ঠিক আর ওখানে যে লাল দাগটা হয় না, ওই একটা প্রশ্নের নিচে লাল কালির কতগুলো দাগ আছে না, মানে আমি সবগুলা করছি, এটা আর থাকে না। এটা হইলে আমি ওখানে সব করে ফেলছি প্রভু, এরকম হয় বোঝায়। এক কথায় হচ্ছে আপনি আনসার ঠিকঠাক করে সব কিছু করেছেন তো? দাগ হ্যাঁ দিয়েছেন তো? প্রভু। হ্যাঁ ঠিক আছে, প্রভু। সাবমিট হয়েছে তো? আচ্ছা। হ্যাঁ প্রভু। ঠিক আছে, হয়েছে, এবার বেরিয়ে যান। ওকে, আচ্ছা প্রভু। হরে হরে কৃষ্ণ। নিশা মাতাজি বলুন। একটু আমরা তো ওদি। সাবমিট করেছি, রুক্মিণীরটা একটু সাবমিট হয়েছে কিনা মানে জানানোর জন্য। ও তো জুমে অ্যাড নেই। ঠিক আছে, জুমে অ্যাড থাকতে হবে না, ওই সাবমিট করলে হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট করছি আমরা দুজন। তো ঠিক আমরা কি আছে। লিভ নিয়ে নিবো? হ্যাঁ, এখন লিভ নিয়ে নাও। হরে কৃষ্ণ। আজকে প্রো হরে হুম, কৃষ্ণ প্রো, ক্লাসটা অনেক মিস করবো প্রো। আমা হরে কৃষ্ণ। অনলাইন থেকে শুনে নিবেন, সব লিংক দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আচ্ছা অনেক ঠিক কোর্স আছে। হবে, কোর্সের মধ্যে যুক্ত হয়ে যাবেন, আমরা থাকবো, ক্লাস করাবো। ঠিক আছে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ভালো থাকবে হ্যাঁ, প্রো। হরে কৃষ্ণ। প্রণাম। কালকে অক্ষয় তৃতীয়াতে আসবেন মন্দিরে। প্রমি মাতাজি বলুন, হয়ে গেছে, মাঠটা হয়ে গেছে? হ্যাঁ প্রভু হয়েছে। ঠিক আছে, সাবমিট হয়েছে তো? হ্যাঁ প্রভু হয়েছে। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। হরে আচ্ছা, কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হুম, আর কে বাকি আছেন? আর 7 মিনিট টাইম আছে, 7 মিনিট। বিভূতি প্রভু হয়ে গেছে আপনার? প্রভু হরে কৃষ্ণ, যাদের, হয়ে গেছে প্রভু। তাহলে লিভ নিয়ে নিন, যাদের যাদের হয়ে গেছে তারা লিভ নিয়ে নিতে পারবেন, তাহলে বেরিয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে শিল্পী প্রভু, মাতাজি হরে হয়ে কৃষ্ণ, গেছে? ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। আসবেন মন্দিরে। শিল্পী মাতাজি হয়ে গেছে? ঠিক আছে, সাবমিট করে দিয়ে বেরিয়ে গেলে হবে। পানি আড়িতে অ্যাকসেপ্ট করছেন? তুমি যাও না। মাতাজি সাবমিট করে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি হয়েছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে দিয়েছি তাহলে, প্রভু। সাবমিট করে দিয়ে এবার বেরিয়ে যান তাহলে। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, ভালো থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আপনার কোন জায়গা থেকে করেছিলেন কোর্স? উত্তর কাট্টলি। উত্তর কাট্টলি, আসবেন মন্দিরে তাহলে, অক্ষয় তৃতীয়াতে আসবেন কালকে। হরে কৃষ্ণ। যাই প্রভু, ঠিক মর্নিং আছে, সেশনে। ঠিক আছে তাহলে, ধন্যবাদ। দেখা হবে, উত্তর কাট্টলি গেলে দেখা হবে। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু।
আচ্ছা কৃপা করে আসবেন তাহলে একদিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। নিত্য সেবা প্রভু কি হয়ে গেছে সাবমিট? মাতাজি আপনার হয়ে গেছে? এক্সমি এক্স অমি হয়ে গেছে সাবমিট? সুমন প্রভু হয়ে গেছে? প্রভু লাস্ট কোয়েশ্চেন এখন আছে। তাড়াতাড়ি শেষ করে দিন, আর 3-4 মিনিট, 4 মিনিট আছে আর 4 মিনিট টাইম। নিত্য সেবা প্রভু, নিত্য সেবা প্রভু, রাধা দুতি প্রভু, নিত্য সেবা প্রভু সাবমিট করেছে কিনা দেখুন তো। ভক্তদের সম্পর্ক উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করা। রাধা দুতি প্রভু, প্রভুরটা সাবমিট হলে লিভ নিতে পারবে, বেরিয়ে যেতে পারবে। থিও না বাজি সাবমিট করছি বাজি। হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। শেষ হয়েছে হরে আপনার? কৃষ্ণ। সাবমিট করেছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সাবমিট করেছেন? সাবমিট? হ্যাঁ প্রভু করেছি। ঠিক আছে, বেরিয়ে যান এবার, লিভ নিন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শেষ বিউটি মাতাজি? হরে প্রভু কৃষ্ণ। আমার শেষ, পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষ হয়ে গেলে সাবমিট করেছেন? হ্যাঁ প্রভু। ঠিক আছে, বেরিয়ে যান এবার, লিভ নিন। আচ্ছা প্রভু, হরে কৃষ্ণ। হরে ভালো কৃষ্ণ, থাকিয়েন। প্রণাম। আসবেন মন্দিরে। প্রভু হরে কৃষ্ণ। এখনো হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। করছেন কেন? হরে কৃষ্ণ করছেন কেন এখনো? বেরিয়ে যান, আচ্ছা আপনি হয়ে গেছে, বলতেছি শেষ। রেজাল্ট কখন পাবো? কালকে পাবেন রেজাল্ট। কয়টাই পাবো? হ্যাঁ, কয়টায় দরকার আপনার? না আমি জিজ্ঞেস করছি কারণ আমি সবসময় লিঙ্কে থাকি না প্রভু ওই জন্য। কালকে সারাদিন চেক করবেন, হয়ে যাবে। আচ্ছা অক্ষয় তৃতীয়াতে পেয়ে যাবে। সাবমিট বলতে নাম আর নামগুলো লেখা না প্রভু? হ্যাঁ ভগবান, সাবমিট বলতে বলেন নাম আর নাম লেখা বলতে বলছে। সাবমিট একটা অপশন আছে, সেখানে সাবমিট করেছেন আপনি? না বুঝলে অন্যজনের থেকে হেল্প নিন, যিনি পাশে আছে ওনার থেকে হেল্প নিন। এত কিছু বুঝে দেওয়ার পরও না বুঝলে আর কি করবো বলুন। হ্যাঁ, প্রিয়ঙ্কা মাতাজি বলুন, হয়ে গেছে সাবমিট? হরে কৃষ্ণ প্রভু, সাবমিট করেছি, হয়েছে কিনা দেখেন না। এটা দেখে কালকে রেজাল্ট জানিয়ে দিব। ঠিক আমার আছে, জন্য একটু কৃপা করবেন প্রভু। ঠিক আছে, আপনি ভগবানের কৃপাতে সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, আর ঠিক মতো ওষুধ আদি খান। আপনাকে অনেক মিস করবো প্রভু। আপনার আর কোনো ক্লাস নাই যে আমরা সেটা শুনতে পারবো? আছে, অনেক ক্লাস আছে, ভক্তি শাস্ত্রী কোর্স, ভক্তি শাস্ত্রী আমাকে কোর্স চলুন। দিয়েন না প্রভু, ভক্তি আপনাকে শাস্ত্রী প্রভু কোর্স নতুন ব্যাচ শুরু হবে, ভক্তি শাস্ত্রী কোর্সের নতুন ব্যাচ শুরু হবে, আপনার সুরেশ মাধবপুর সাথে যোগাযোগ করবেন, কেমন? তাহলে সেটা আমাকে রাখবেন সেখানে প্রভু। হরে ঠিক কৃষ্ণ, আছে। প্রণাম প্রভু। আপনি কোন জায়গা থেকে বলছিলেন মাতাজি? আমি পোয়ালকালী থেকে প্রভু। ও, বোয়ালখালী। তাহলে সুরেশ মাধবপুর সাথে তো যোগাযোগ আছে না? হ্যাঁ প্রভু, উনি আমার কাউন্সিলর। ঠিক আছে, প্রভুর সাথে যোগাযোগ করলে হবে, প্রভু সব বলে দিবে কখন কি ক্লাস আছে নেই, কেমন? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভালো আপনি থাকবেন। ওষুধ ওষুধ খাবেন ঠিকঠাক, তাহলে হ্যাঁ, আমি সুস্থ হয়ে যাবেন এখনই দাদা। ডাক্তারের কাছ থেকে এসে পরীক্ষাটা দিচ্ছি। ঠিক আছে, একটু ক্ষমা করবেন আপনাকে, তারপর পরীক্ষাটা নিয়ে নিলাম, কষ্ট হ্যাঁ হয়নি, আমি প্রভু। এটার জন্য আয়োজন করেছি এভাবে। ঠিক আছে, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ, হরে প্রণাম কৃষ্ণ, প্রভু। প্রণাম। এখন আমাদের পরীক্ষার আর 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। হরে কৃষ্ণ। মাতাজি মাথায় হাত দিয়ে বসে আছেন কেন? আপনার শেষ? সাউন্ড অন করুন। শেষ মাতাজি? আপনার নামটাই আমি জানতে পারলাম প্রভু না, শেষ। নামটাই জানতে নামটাই জানতে পারলাম প্রভু না। আমার নাম রিয়া। হরে ও, রিয়া মাতাজি তো এখানে লিখেননি কেন রিয়া মোবাইল দাস। দিয়ে? তো সাবমিট করেছেন? প্রভু। হ্যাঁ প্রভু। ঠিক আছে, তাহলে বেরিয়ে যান এবার, লিভ নিন, হরে কৃষ্ণ মন্দিরে প্রভু। আসবেন, মন্দিরে আসবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ।
সুমন প্রভু হয়ে গেছে সাবমিট। সাউন্ড সাউন্ড। প্রভু ওই কয়েকটা প্রশ্নের উত্তর দিতে পারিনি যে ওইগুলো এখন উত্তরগুলো দিচ্ছি প্রভু। আপনার জন্য 30 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি উত্তর দিন, আর দেরি করা যাবে না। 30 সেকেন্ড বাকি আপনার। 1 ঘন্টা সময় লাগে এই প্রশ্নগুলো আনসার করতে কৃষ্ণ। 15 মিনিট পরে প্রশ্ন উত্তর, 1 ঘন্টা হচ্ছে না প্রভুদের। 30 সেকেন্ড, এখন 30 সেকেন্ড করবো, তারপর সাথে সাথে বন্ধ করে দিব পরীক্ষা। আর সাবমিট করলে হবে না। সবগুলো দাগ দিন, সবগুলো দাগ দিন, সব দাগিয়ে সাবমিট করে দিন। যেটা জানেন সেটাও দিন, যেটা না জানেন সেটাও দিয়ে দিন। প্রভু হরে কৃষ্ণ। না এখনো প্রভুকে ফোন করে পাচ্ছি না, প্রভু মনে ক্লাসে আছে, রিসিভ করিনি এখনো। সদাজি প্রভুর সাথে কথা বলছিলাম, আমি কথা বলার চেষ্টা করছি, দেখি পাই কিনা। হরে কৃষ্ণ প্রভু, আমারটা হ্যাঁ সাবমিট হচ্ছে কিনা একটু জানতে চাচ্ছি যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেস্ট হাউস মানে কোন দিকে প্রভু, মন্দির ভিতর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, অসুবিধা কোথায় প্রভু? তবে এমনিতে ওরা মন্দিরে আসতে পারবে, মন্দির দর্শন করতে পারবে। অন্নপ্রাশন সেটাই প্রভু, আমি চাইছি মানে ওখানে পানিহাটিতে মানে যেন আমাদের ভক্তরা একটু যেন কি করে একটু অ্যারেঞ্জ করে করে দিলে হবে প্রভু, আমি ওটাই চাইছি, আর কিছু না প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস প্রভু, আপনি যা করবেন তাই হবে, মানে মেইন কথা হচ্ছে আমাদের ইসকন থেকে হয়েছে এটাই। আমি শুধু মানে ওদেরকে বুঝাতে পারবো। না না, মন্দির হলো না না, বলবেন হচ্ছে প্রভু এটা কি প্রশ্ন আনসার দিবে সেটা আপনি বলেন, বলবেন হচ্ছে কি, নাহলে ওই ইয়াতে করা যায় না প্রভু, ওই যে আমাদের ওই সামনে আপনার রঘুনাথ দাস গোস্বামী যেখানে কি দণ্ডস্থানে ওখানে বসি। হ্যাঁ মানে সকালবেলা কি তালা, সকালবেলা তো খোলা থাকে প্রভু। হ্যাঁ সকালেই তো, মানে ওরা তো সকালেই আসবে। ওই সকালে একটু মানে যদি আপনি দায়িত্ব সহকারে একটু করলে ভাইয়া বেশি কৃতজ্ঞ থাকবো, ওটা আর কি। আমি পড়ে গেছি সমস্যায়, এখন আমাকে কল করছে, এখন ভরসা করে কথা ওরা, মানে ভক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা আছে, শ্রদ্ধা আছে, এই আর কি। এখন ওখানটাই মানে কি ও ইঞ্জিনিয়ার আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার আছে। তো এখন যদি আমাদের প্রতি শ্রদ্ধাটা যদি হারিয়ে যায়, এটা সমস্যা আর কি। ওটার জন্য চিন্তাটা করছি। ওর ভাই ব্রহ্ম এখানে মন্দিরের, এখানে মন্দিরে খুব খুব ভালো ভক্ত আমাদের, ওর ভাই যিনি বড় ভাই আছেন, ঠিক আছে। তো ও ওটাই আপনি ওটাই অ্যারেঞ্জ করুন, যেটা করছিলেন ওটাই অ্যারেঞ্জ করুন, আমি আর কাউকে বলছি না, আপনার উপরেই আমার ভরসা আছে। হ্যাঁ দিদিন, ওটাই ওটাই, ওই ও কল দিচ্ছে অনিমেষ ও এখন আমাকে, তাহলে আমি বলে দিচ্ছি আপনার সাথে যোগাযোগ করার জন্য, সবকিছু হয়ে যাবে কেমন। হ্যাঁ মানে ফাইনালি বলে দিচ্ছি বউ, কেমন। পারিস না প্রভু। না না, ওরা মন্দিরে যাবে, আপনার সাথে যোগাযোগ করবে তো, আপনি যেভাবে করবেন, এখন মন্দিরে হবে না ওগুলো বলুন। আচ্ছা ঠিক আছে। না না, ফাইনাল মানে শুনুন, এই সমস্ত কথা তো ফাইনাল বলা যায় না, কারণ ওরা বলবে কিরে এটা তো জাত বিচার বিচার বিবেচনা করছে, এই ধরনের কথাবার্তাগুলো বলবে, বুঝতে পারলেন। তো আমি বলবো হচ্ছে কি, আমি বলবো যে আপনি আমার এই প্রভুর সাথে যোগাযোগ করুন, প্রভু যেভাবে যেভাবে বলে সেভাবে সেভাবে আপনারা করবেন, এই কথা বললেও আর কিচ্ছু করবেন না, বুঝতে পারলেন। না না, আমি আমি শুধু এই কথা বললে ওখানে খারাপ পাবার কিছু নেই, বুঝতে পারলেন। ওরা সবকিছুই মানে ও মেনে নিবে, ওর না মানার কিছু থাকবে না। আমি বলে দিব হচ্ছে কি, আমি এই প্রভুর সাথে কথা বললাম, এই প্রভু তোমাদেরকে ভগবানকে দর্শন দর্শন করিয়ে একটা সুন্দর মতো রুমের মধ্যে, আমি এভাবে কথাটা বলবো, মানে বাইরে না, একটা সুন্দর মতো রুমের মধ্যে তোমাদেরকে নিয়ে গিয়ে সুন্দর মতো কি ওখানে আয়োজন করে ব্রাহ্মণ দ্বারা কি করা হবে, সুন্দর মতো প্রসাদটা মুখে দিবে, ভগবানের প্রসাদ।
প্রথমে ও ভগবানকে দর্শন করাবে। আপনি একটু ভগবানকে দর্শন দর্শন করিয়ে, মানে একটু গঙ্গায় প্রণাম টনাম করিয়ে তারপর কি করবেন, একসাথে নিয়ে যাবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে প্রভু। হ্যাঁ, একটু ব্রাহ্মণ প্রভুকে আমি একটু কথা বলে আপনাকে একটা ভয়েস মেসেজ দিয়ে দিচ্ছি প্রভু, কেমন? আপনার সাথে কন্ট্যাক্ট করে বলে দিব সব। হ্যাঁ হ্যাঁ, ড্রেস মালা সব নিয়ে আসবে, আমি ওটা বলে দিচ্ছি। আর কি কি লাগবে প্রভু আর সব বলে দিন, আমি নিয়ে আবার বলে দিচ্ছি, ওকে ও নিয়ে আসবে সব। হ্যাঁ হ্যাঁ, কারণ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওদেরকে বলেছি প্রভু, ড্রেস, তারপরে হচ্ছে গলার মালা, তারপর হচ্ছে ফুল। হরে কৃষ্ণ। তাহলে আমরা এখানটা শেষ করলাম। সুমন প্রভু, কৃষ্ণ আপনি প্রভু। সাবমিট করেছেন? প্রভু হ্যাঁ। ঠিক আছে, ওকে। প্রভু আমি সাবমিট করার পরে প্রভু আবার রিফ্রেশ করলাম, আর আমার ওই ফর্মটা আবার চলে এসেছে প্রভু। এখন ও ঠিক ওইটা আছে, গিয়েছে আবার কিনা রিফ্রেশ, প্রভু? আবার লিংক ক্লিক করলেন কেন? সেই জন্য তো আবার নতুন করে আসে, আসছে আসছে, সাবমিট করেছে মানে চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কালকেই বুঝতে পারবো কারটা সাবমিট হয়েছে কি হয়নি। যারটা হবে না তাকে আবার পুনরায় ফিল আপ করে জমা দিতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা বলে দিব কালকে, কালকে বলে দিব। ধন্যবাদ। জয় শিলা প্রভুপাদ কি জয়।